আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রেশার কুকারে খেজুর গুড়ের মিষ্টি তৈরি করে দেখাবো, চলুন দেখে নিই। তো একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো ছানাটা বাড়িতেই আমি তৈরি করেছি, এটা আমি আর দেখাইনি। আপনারা ছানাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো চাইলে কম বেশি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে দুধটা কম বেশি করে নেবেন। আর ছানা কাটানো খুবই সহজ একটি এই পদ্ধতি, আপনারা চাইলে ভিনেগার দিয়ে অথবা পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো হাতে করে দেখুন এভাবে মেখে নিতে হবে, ছানাটাকে একেবারে মসৃণ করে নিতে হবে। আর একটা টিপস বলছি, হাতে করে করতে যদি অসুবিধা হয় তাহলে গ্লাস নিয়ে করে নিতে পারেন। গ্লাসের নিচেটা দেখবেন সমান হলে খুব তাড়াতাড়ি ছানাটা মাখা হয়ে যায়। আর ছানাটা থেকে দেখবেন একেবারে তেলা ভাব এসে যাচ্ছে। তো এই টিপসটা অনেক হেল্পফুল হবে, অনেকে হাতে মাখতে অসুবিধা হলে গ্লাস নিয়ে ইজিভাবে মেখে নিতে পারেন। তো এখানে আমি দেখে নিলাম ঠিকঠাক মতো বল তৈরি হচ্ছে নাকি, একটু ফেটে ফেটে যাচ্ছে। তো আরও একবার আমি দেখুন মেখে নিচ্ছি। এই ছানাটা দেখবেন একেবারে চিকনাই হয়ে যাবে আর খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে ছানাটা খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে। তো এই ছানাটা মাখতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে, তবে কম বেশি সময় লাগতে পারে। তো এখানে দেখুন আমি মিষ্টি শেপ তৈরি করে নিচ্ছি। তো রসগোল্লা আপনারা যে ছোট বড় করতে পারেন, তবে মিডিয়াম সাইজের বানাবেন, দেখবেন এই রসগোল্লাটা যখন তৈরি করবেন ডবল হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি বল আকারে করে নেব প্রত্যেকটি রসগোল্লা। তো এখন শীতের সময় প্রত্যেকের ঘরেতেই খেজুর গুড় থাকবে। আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রেশার কুকারে এই রসগোল্লা তৈরি করব, একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 2 গ্লাস মতো পানি দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খেজুর গুড়, এখানে খুব বেশি দেব না। তো পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু মিষ্টিগুলো দেবেন। তো ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবারে আমি মিষ্টির বলগুলো দিয়ে দেব। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে কমানোর কোনোই দরকার নেই, হাইতেই রেখে বলগুলো দেবেন, সেখানেও কোনো সমস্যা নেই। আর একেবারে ভেঙে যাবে না। আপনারা অনেকে ভাবেন যে এভাবে তৈরি করলে ভেঙে যাবে, মোটেই ভাঙবে না। আমি এটা পুরোটাই ছানা দিয়ে তৈরি করেছি, এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু মেশাইনি। আর প্রেসার কুকারের আমি এই যে সিটিটাকে খুলে নেব। খুলে নেবার পরে 5 মিনিট মতো জাল করে নেব, তাহলেই দেখবেন রসগোল্লাগুলো এতটা ফুলে উঠেছে, আপনারা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবেন। আর একেবারে কম সময়ের মধ্যে এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন, দেখেই বুঝতে পারছেন রসগোল্লাগুলো কতটা ফুলে গিয়েছে। তো 150 গ্রাম ছানা কম বেশি হতে পারে। তো এখানে মোটামুটি 8টা মিষ্টি তৈরি করে নিয়েছি, আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে আর স্পঞ্জি হয়ে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। প্রেসার কুকারের মিষ্টি আপনারা চাইলে একবার হলেও এভাবে তৈরি করতে পারেন, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খেজুর গুড়ের মিষ্টি। তো এখানে আমি শিরাটা তৈরি করে নেব, তার জন্য নিচ্ছি 1 গ্লাস মতো পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি খেজুর গুড় দিয়ে দেব। তো এখানে মিষ্টি জিনিসে মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, মিষ্টিটা বুঝে দেবেন। আর এই শিরাটা ভালো করে জাল করে নিয়ে একটু ঘন মতো করে নেব, তবে খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে মিষ্টির মধ্যে এই শিরাটা টানবে না। তো এখানে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। তো এখানে দেখুন খেজুর গুড়ের শিরা তৈরি হয়ে গিয়েছে, তা আরও একটু আমি জাল করে নেব। তো এখানে মিষ্টিগুলোকে এবার তুলে নেব, যেহেতু এখানে মিষ্টিটা অনেকটা পানি টেনে নিয়েছে আর খুব ফুলে গিয়েছে। তো তার জন্য এই টিপসটা আপনাকে করে নিতে হবে, একটা মিষ্টি তুলে যে কোনোর মধ্যে হালকাভাবে টিপে নেবেন, তাহলে যে এক্সট্রা যে পানিটা আছে সেটা বেরিয়ে যাবে, তবেই কিন্তু চিনি শিরাটা খুব ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে।
তো এইভাবে আমি সব মিষ্টিগুলো করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। তো এই মিষ্টিগুলো আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন, তাহলে দেখবেন এতটা মজা হবে আর মিষ্টিগুলোর মধ্যে পুরোপুরি রস ঢুকে যাবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই, দেখুন মিষ্টিটা কতটা রস টেনেছে, আবারও দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে, এতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এখনই দেখুন মিষ্টিগুলোর ভিতর অবধি এই রসটা ঢুকে গিয়েছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুরু থেকেই আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।